টবের এই আম গাছটি কাটা পর্যন্ত আমার শান্তি নেই বাপু। যতবারই আমি বের হই ডালটি আমাকেই আঘাত করে। এর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আমার শান্তি নেই গো, শান্তি নেই। ওগো, ওগো শুনছো? বাইরে এসো, বাইরে এসো তো, দেখবে, দেখো। কি হয়েছেটা কি? কি হয়েছে? সকাল সকাল এইভাবে ডাকছো? সকাল সকাল এত রেগে কেন বলো তো? দেখো তো, রামুর আম গাছের ডালটি আমাদের উঠোনে চলে এসেছে। ডালটিকে কেটে দাও তো, প্রতিদিন আমার অসুবিধে হয়। প্রতিদিন এই সব কি আর সহ্য করা যায় বলো তো? আরে গিন্নি, আমি কি করে কাটবো? ওটা তো ভাইয়ের জমির অংশ, আমার তো নয়। তাতে কি হয়েছেটা কি? ডাল তো কোনো সোনার রত্ন তো নয় যা আমরা ছিনিয়ে নেব। আমাদের উঠোনে ডালটি চলে এসেছে, তাই তোমাকে বলছি ডালটি কেটে দিতে। যদি কিছু বলে তো যা বলার আমি বলবো। ডাল তো আমি কেটে দিতে পারবো, তবে ভাই যদি রেগে যায় আবার কথা কাটাকাটি হবে। তুমি দেখে নিও গিন্নি, আমার এসব কিন্তু মোটেও পছন্দ নয়। তোমাকেও সব চিন্তা করতে হবে না, তুমি শুধু ডালটি কেটে ফেলো। ঠিক আছে ঠিক আছে, ভেতর থেকে কুড়োলটা বের করি আর ডালটা কেটে ফেলি, দাঁড়াও। হে কপাল, এটা কি করলেন দাদা আপনি? ডালটি কেটে ফেললেন, করতে পারলেন আপনি এটা? গোপালের গাছের ডালটি আমাদের উঠোনে চলে এসেছে। প্রতিদিন কাজ করতে আমার অসুবিধা হয়, তাই ডালটি কেটে দিতে বলেছি আমি। হ্যাঁ, কিন্তু গাছটি কার সেটা কি ভুলে গেছো? না না, ভুলবো কেন? ভুলিনি ভুলিনি, তুমিও ভুলো না যেন। গাছটি তোমার হতে পারে, তবে গাছের ডাল আমাদের উঠোনে চলে এসেছে, তাই আমি গাছের ডালটি কেটে দিতে বলেছি। হে ভগবান, এ কি করলেন আপনারা? ওগো, শুনছো? এসে দেখবে, দেখো তোমার দাদা বৌদি কি কাণ্ড করেছে। দেখবে তো, আসো, এসে দেখো। আরে কি হয়েছেটা কি? সকাল সকাল এত চিৎকার করছো কেন? কি হয়েছে? এই দেখো, তোমার দাদা বৌদি গাছের ডালটি কেটে দিয়েছে। আরে এ কি করলে দাদা তুমি? আরে কি করব বল, ডালটা উঠোনে চলে এসেছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই কেটে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালোই করেছো দাদা। অসুবিধা হচ্ছে যখন তাহলে ঠিকই আছে। কি কি বলছোটা কি তুমি? ঠিক আছে মানে? এই ডালে কত আম ধরতো, তা বিক্রি করে ভালো লাভ হতো, তা কি ভুলে গেছো নাকি তুমি? আরে ছাড়ো না গিন্নি, বৌদির অসুবিধে হচ্ছিল তাই কেটে দিয়েছে, এতে ঝগড়া করার কি আছে? আমি আমি ঝগড়া করি? তোমার মনে হয় আমি ঝগড়া করি? ভালোভাবে কথা বলাই আমার ঝগড়া হয়ে গেল? ঠিক আছে, আজ আমি রান্নাই করব না। যাও দাদার সাথে, এত পীড়িত যখন তখন যাও, ওখানে গিয়ে থাকো, অন্যের অন্ন ধ্বংস করো গিয়ে, যাও। রামু, খারাপ ভেবো না, আমি জানতাম না এই কারণে তোমাকে অনেক কথা শুনতে হবে। চলো আমাদের বাড়িতে, চলো কিছু খেয়ে নেবে। আরে না বৌদি, আমি খেয়ে নেব। দাদা চলো, বাজারে যাওয়া যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চল বাজারে দেখা হবে, চল। ও ভাই, আলু আর টমেটো কত করে দিচ্ছ? আলু 30 টাকা কিলো আর টমেটো 25 টাকা কিলো। আচ্ছা, তো ঠিক আছে, শোনো, 2 কিলো আলু আর 1 কিলো টমেটো দিও। ও দাদা, কি বাজার করলে? এই তো, কি আর নেব, আলু আর টমেটো কিনছি। তা তুই বল, কি বাজার করলি? আরে দাদা আর বলো না, গিন্নি পুরো রেগে আছে। কি আর কিনবো, রান্নাই তো হবে না, তাই আর কিনে লাভ নেই। না না ভাই, ভুলটা তো আমারই। একবার তোকে ডেকে নেওয়া উচিত ছিল, কারণ আমের গাছটা তো তোর ছিল, তাই না? আরে না না দাদা, তোমার কোনো ভুল নেই, সমস্যা তো তোমার হচ্ছিল, তাই তুমি কেটে দিয়েছো।
এখন গিন্নিকে কে বোঝায়? হুম? এবার তোর গিন্নি যদি কিছু বলে তবে আমি আমের টাকা দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিও, না হলে তোমাকে উঠতে বসতে কথা শোনাবে। এই এই নাও ভাই, তোমার আলু আর টমেটো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। তুই বাজার করে বাড়ি আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি কিছুক্ষণ পর যাব, ঠিক আছে? গিন্নি, তুমি সত্যি কি আজ দুপুরে রান্না করবে না? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলেছিলাম? কিছু রান্না করিনি আমি। যাও, তোমার দাদা বৌদির বাড়ি থেকে খেয়ে আসো, যাও। এটা কি করে সম্ভব বলো? তুমি কি না খেয়ে থাকবে বলো? আমার চিন্তা করতে হবে না তোমাকে, তুমি নিজেরটা দেখো। নিজের অবনতি করে অন্যের উন্নতি দেখো তুমি। ছোট, ও ছোট, কোথায় গেলে? একবার বাইরে এসো তো। আরে, এ কি দাদা বৌদি, ভর দুপুরে এখানে তোমরা? গোপাল, সকালে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। অর্চনা, তুই তো রান্না চাপাসনি, তাই না? সকালের কথা ভুলে যা বোন। এই নে, তোদের জন্য খাবার এনেছি, নে। খাবার? আমাদের গাছের ডাল কেটে আলগা পিরিত দেখাতে এসেছো তোমরা? আমি খাবো না, তোমাদের খাবার তোমরাই নিয়ে যাও। এভাবে বলিস না বোন, ছোট্ট কথায় তুই এখনো রেগে আছিস? ভুলে যা, ভুলে যা ওসব কথা, ভুলে যা। ছোট কথা? ছোট কথা ছিল না দিদি। আমার জমির অংশের গাছের ডালটি না জানিয়ে কেটে দিয়েছো, এখন বলছো ছোট কথা? এখন আমি খাবো না, নিয়ে যাও। একবার বলেছি যখন খাবো না, তো খাবোই না। ছোট, রাগ করিস না। আমাদের উপর রাগ আছে, খাবারের ওপর তো নেই। খেয়ে নে বোন, খেয়ে নে। আমি মানছি যে আমার ভুল হয়েছে, এতে আর রাগ করো না। আমি যখন তোমাদের ক্ষতি করেছি তাহলে তার অর্থও দিয়ে দেব, ঠিক আছে? দাও দাও, দাও দেখি, খাবারের গন্ধে আমার খিদে বাড়িয়ে দিচ্ছে। দাও দেখি, দাও। ঠিক আছে দাদা, তোমরা যাও, খাবে না? যাও, তোমরা কি খেয়ে নাও। ও মাই গড, উঠোনে কে ডিম পারলো? ওই যে ছোটর হাতে হাঁস আছে, ওকে বলে দেখি। ছোট, ও ছোট, হাঁসটি কোথায় পেলে? তুমি জেনে কি করবে শুনি? আমি যেখানেই পাই হাঁসটি আমার, তোমার নয়। না না, এই হাঁসটি আমার উঠোনে ডিম পেড়েছে, তাই বলছি হাঁসটি কোথায় পেলে? কি সত্যি বলছো দিদি? দেখি দেখি। এই ডিমটি আমার হাঁস পেড়েছে? তাহলে ডিমটিও আমার। ডিমটি আমাকে দাও। না না, কি প্রমাণ আছে তোমার কাছে যে এই ডিমটি তোমার হাঁস পেড়েছে? অন্য হাঁসও তো পারতে পারে এখানে। আরে গিন্নি, কি হয়েছে? আবার চিৎকার করছো কেন? কি হয়েছেটা কি? দেখো না, আমার হাঁসের ডিমটি দিদি নিজের ডিম বলে দাবি করছে। অন্যের জিনিস নিজের বলে দাবি করতে লজ্জা লাগে না দিদি তোমার? আমাদের হাঁস? আবার হাঁস কোথা থেকে চলে আসলো আমাদের বাড়িতে? কি উল্টোপাল্টা বলছো? মাথা ঠিক আছে তো? সকাল সকাল এই হাঁসটি আমাদের উঠোনে বসেছিল, তো হাঁসটি হিসাব মতো আমাদেরই তো হবে, তাই না? কিন্তু এই হাঁস প্রথমে আমাদের উঠোনে ডিম দিয়েছিল, তাই না? সেইভাবে ধরতে গেলে হাঁসটি আমাদেরও। সব বুঝেছি আমি। ভালোভাবেই বলছি দিদি, ডিমটি আমাদেরকে দিয়ে দাও, নইলে কিন্তু ভালো হবে না, বলে দিলুম। আরে ছোট বৌমা, শান্ত হও, শান্ত হও, এত উত্তেজিত হয়েও না। গিন্নি, প্রতিদিনের ঝগড়ার থেকে ডিমটি দিয়ে দেয়াই ভালো। দিয়ে দাও, দিয়ে দাও তো, দিয়ে দাও। কি কি বললেন আপনি? আমি ঝগড়া করছি?
এত বড় কথা বললেন? আরে গিন্নি, তুমি চুপ করো তো, চুপ করো। কোথা থেকে হাঁসটি এসেছে তা আমি জানি না, আর তুমি আমাদের বলে দাবি করেই চলেছ। কেন শুধু সকাল সকাল ঝগড়া করছো বলো তো? চিৎকার করে যাচ্ছ। হুম? কারণ হাঁসটি আমাদের উঠোনেই বসেছিল তাই। আবার হাঁসটি আমাদের? আরে ভালোভাবে দেখো, হাঁসটি দাদার উঠোনে আগে ডিম দিয়েছে, তো হাঁসটি দাদা বৌদিরই তো হবে, তাই না? ওখানে তো আগে হাঁসটি বসেছিল, তবেই তো ডিমটি পেরেছে, না হাওয়া থেকে ডিমটি এসেছে শুনি? যা মুখে আসছে তাই বলেই যাচ্ছ। শোনো দাদা, এই হাঁসের ওপর যতটা অধিকার আমাদের আছে, ততটা তোমাদেরও আছে। মানে কি বলতে চাইছো তুমি? মানে মানে এই হাঁসটি তোমাদের মানে আমাদের, মানে এই হাঁসটি দুই পরিবারের হলো, মানে তোমাদের দুই বউয়ের সমান অধিকার হলো, বুঝলে? তাহলে ছোট্ট ডিমটি তুমিই রাখো। আম, ঠিক আছে, তাহলে হাঁসটি তুমি রাখো। না না না, আমি হাঁস কাউকে দেব না। চাই না ডিম, তুমি রাখো তোমার ডিম। আরে গিন্নি, তুমিই তো বলতে হাঁস আর ডিম তোমার, এখন আবার কি হলো? যে কোনো একটা তো দিতেই হবে বৌদিকে, কারণ হাঁসটির ওপর দুজনের সমান অধিকার আছে গিন্নি। আহা, তর্ক করে লাভ নেই। দুই বউয়েরই যখন হাঁস, তাহলে একদিন তোর বাড়ি, একদিন আমার বাড়ি, ব্যাস। হ্যাঁ, একদম ঠিক বলেছ দাদা। যার বাড়িতে ডিম পারবে ডিমটি তার, ব্যাস। এই তো হয়ে গেল বিচার। দেখো, তো হয়ে গেল বিচার। এরপরে যদি এই হাঁসটি নিয়ে কথা কাটাকাটি হয়, তবে হাঁসটিকে কিন্তু বাজারে বিক্রি করে দেওয়া হবে। না রহেগি বাস, না রহেগি বাসুরি। না না, বাজারে বিক্রি করার প্রয়োজন নেই। আমি এই শর্তে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, রাজি আছি আমি। হ্যাঁ, ঠিক আছে তো, এখন থেকে কিন্তু এটাই মেনে চলতে হবে। ছোট, কাল তো হাঁসটি আমার বাড়িতে ছিল, তাহলে ডিমটি তুই দিচ্ছিস কেন? কারণ হাঁসটি আমাকে বেশি ভালোবাসে তাই। দেখতে পাচ্ছ না, সকাল সকাল হাঁসটি আমার উঠোনে এসে ডিম পেড়ে গেছে। এটা কি করে সম্ভব? আমি হাঁসটিকে খাঁচায় বন্দি করে এসেছিলাম। খাঁচা খুলে তো তোর উঠোনে কি করে ডিমটি পারবে শুনি? ডিম দিতে পারবে না যখন, তাহলে কিভাবে ডিমটি পারলো? চোখ খুলে দেখো। হুম, নিশ্চয়ই তুই হাঁসের খাঁচাটি খুলে ডিমটি চুরি করে নিয়ে এসেছিস, তাই না? না হলে হাঁসটি কি করে তোর উঠোনে ডিমটি পারে? কি কি বললে বৌদি? তুমি আমার গিন্নিকে চোর বললে? না না বৌদি, এটা কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। সকাল সকাল তুমি আমার গিন্নিকে চোর বলছো? এভাবে কি কেউ বলে নাকি? গোপাল, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, খারাপ ভেবো না গোপাল। কিন্তু হাঁসটির খাঁচার দরজা কে খুলেছে? হাঁসটি তো আর নিজে নিজে দরজা খুলতে পারবে না, না? দাদা, অনেক হয়েছে, আমি তোমার সব কথা মেনে নিয়েছি, কিন্তু আর না বলে দিলুম। এ হে হে হে, প্রমাণের কোনো প্রয়োজন নেই। তোর গিন্নি কেমন তা আমাদের জানা আছে। সব সময় তো আমাদের দিকে নজর থাকে, আমাদের কোন জিনিসটা ভালো কোনটা খারাপ সেই দিকেই নজর থাকে, সব জানি। ও হো, বলার আগে ভেবেচিন্তে বলো দাদা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, এতদিন আমি তোমার যথেষ্ট সম্মান করতাম, কিন্তু এখন থেকে আর না। হ্যাঁ হ্যাঁ, আমিও সত্যি বলছি, কোনো বানানো কথা নয়, বুঝলে? আমিও আর সহ্য করব না। মনে আছে তোর, বাবা মারা যাওয়ার পর এই আম গাছটি নেওয়ার জন্য তোর বউ কেমন করছিল? কি এইসব কথা তুমি এখন তুলছো? হ্যাঁ, এতদিন তুমি যা বলেছো আমি সব কথা শুনেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গিন্নিই ঠিক ছিল। সেদিন তোমাদের হাঁসটি না দিলেই ভালো হতো। হাঁসটি আমরা নিতেও চাইনি, তুই তো মাঝখানে এসে বড় বড় কথা বলতে শুরু করলি। হ্যাঁ, তো আমি এখন বলছি এই হাঁসটি আমাদের। হ্যাঁ, এখন থেকে এই হাঁসটি আর দুই পরিবারের নয়। এখন তুমি যা করতে চাও করো, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা, আমরাও কি ছেড়ে দেব নাকি? আমাদের যা করার আমরা করব, তোর যা ইচ্ছে তাই করবি, আর আমরা চুপচাপ থেকে যাব? বাহ 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 বাহ। হ্যাঁ হ্যাঁ, যা করার করেন আপনারা। কি আর করবেন আপনারা? আপনারা কি আমাদের ধরে রেখেছেন নাকি তাই?
কিছু তো একটা করবই। আমি এক্ষুনি চৌধুরী মশাইয়ের কাছে যাব, উনি বিচার করবেন। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা পরিবার নিয়ে এখানে একসাথে? আজ তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি। চৌধুরী মশাই, বড় সমস্যায় পড়ে গেছি। আপনি এই সমস্যা দূর করতে পারবেন, না হলে কোনোদিনও এই সমস্যার সমাধান হবে না। কি সমস্যা? ও হো হো হো, আমি তো এখানে সমস্যার সমাধান করার জন্যই তো বসে আছি। অনেক দিন হলো সমস্যার সমাধান করিনি। তো বলো, কি সমস্যা? আমাদের বাড়িতে একটি হাঁস আছে, যার উপর আমাদের দুই ভাইয়ের সমান অধিকার আছে। একদিন আমার বাড়িতে আর একদিন ওর বাড়িতে থাকতো। যার বাড়িতে ডিম পারতো ডিমটি তার। বাহ 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 বাহ, এ তো খুশির খবর। এতে আবার কি সমস্যা? চৌধুরী মশাই, আসল কথা হচ্ছে এই হাঁসটি কখনো দাদার বাড়িতে ডিম পারতো না। যেমন আজ আমাদের বাড়িতে এসে ডিমটা পেরেছে, তো ডিমটি আমার হবে, তাই না? না চৌধুরী মশাই, এটা পুরোপুরি মিথ্যে। আমরা দুজনেই হাঁসটি ভালোভাবে দেখাশোনা করতাম, কিন্তু আজ আমার সন্দেহ হচ্ছিল ছোট খাঁচাটি খুলে হাঁসটি নিজের বাড়ি নিয়ে গেছে। না হলে কি করে সম্ভব ওর উঠোনে আমার হাঁসটি ডিম পেড়ে আসবেন? আপনিই বলেন। ছি ছি ছি, এ তো খুব খারাপ করেছো তুমি। এটি পুরোপুরি মিথ্যে চৌধুরী মশাই। দিদির কাছে কি প্রমাণ আছে যে আমি হাঁসটির খাঁচা খুলেছি? এসব সব ষড়যন্ত্র। হাঁসটি নেবার ষড়যন্ত্র করতেছে এনারা। চৌধুরী মশাই, এই সমস্যার কোনোদিনও সমাধান হবে না। হ্যাঁ, তাহলে কি করা যায় বলো তো? চৌধুরী মশাই, আমি বলছিলাম কি, অনেক দিন হলো হাঁসের মাংস খাইনি। ও হো হো হো, এখন বুঝলাম তোমার ইচ্ছেটা কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে শোনো, একটি হাঁস নিয়ে যখন দুই ভাইয়ের ঝগড়া হচ্ছে, তো আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের হাঁস এখন থেকে আমার হবে। কিন্তু কিন্তু চৌধুরী মশাই। কোনো কিন্তু টিন্তু নেই, এটা আমার শেষ কথা। তোমাদের দুই বউয়ের হাঁস এখানে রেখে চলে যাও, বুঝলে?